টাঙ্গাইল সদর ৫ আসনে ফরহাদ ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নে গোলচত্বর বাজারে এ জনসভাটি অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবাল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই অবস্থায় একটি সিন্ডিকেট টাঙ্গাইল সদর আসনসহ বেশ কয়েকটি আসনে মনোনয়ন ঘোষণা করে। এ অবস্থায় মনোনয়ন ঘোষণা করা ঠিক হয়নি। টাঙ্গাইল সদরে জন্ম এমন কাউকে মনোনয়ন না দিয়ে সুলতান সালাউদ্দিন টুটুকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে তৃণমূল নেতাকর্মীরা হতাশ। তারা দ্রুতই মনোনয়ন পরিবর্তন করে ফরহাদ ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। আজকে মূলত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল এবং তারেক রহমানের ৩১ দফা সম্মিলিত লিফলেট ৩১ দফা শিক্ষা সম্বন্ধে জনগণ নেতাকর্মীকে সম্যক ধারণা দেওয়ার জন্য। পাশাপাশি আপনারা জানেন যে এখানে সদর আসনে প্রাথমিক একটা মনোনয়ন ঘোষণা করা হয়েছে সুলতান সালাউদ্দিন টুটু সাহেবকে। সেই মনোনয়ন পরিবর্তনের দাবিতে এখানে জনগণ রাস্তায় নেমেছে এবং তারা চাচ্ছে যে সদরের স্থানীয় কোনো ছেলেকে এখানে মনোনয়ন দেওয়া হবে। তার কারণ ৫৪ বছরের ইতিহাসে সদরের বাইরে কেউ এমপি নির্বাচিত হতে পারে না। সেজন্য আজকে দেখেন যে পুরা চরবাসী এখানে জানেন যে এই আসনে চর একটা বিশাল ফ্যাক্ট। সকল চরবাসী আজকে ৮টা ইউনিয়নের চরবাসী ঐক্যযোগ রয়েছে এই সদরের ছেলেকে মনোনয়ন দিতে হবে। সেই জন্য দেশনায়ক তারেক রহমানের কাছে তাদের বিনীত প্রার্থনা, অবিলম্বে এখানে সদরের কোনো ছেলেকে মনোনয়ন দেওয়া হোক এবং সদরের বাইরে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে এখানে এই আসনটা বিএনপি পাওয়ার জন্য অনেক হুমকি হবে। আমরা মনে করি সদরের কাউকে যদি মনোনয়ন দেওয়া হয় এখানে সহজেই সহজ বিজয় হবে এবং ৮টা আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাবে। আমি মনে করি যে এই যে সদরের যে মনোনয়নটা দেওয়া হয়েছে এই মনোনয়নটা যেহেতু সদরের জনগণ মানে না, সদরের জনগণটা এটা তারেক রহমানের কাছে রিভিউ করেছে এবং আমি মনে করি যে দেশনায়ক তারেক রহমান তিনি ইতিমধ্যেই খোঁজ দিচ্ছেন অথবা দেশে আসার আগে বা দেশে আসার পরে তিনি অবশ্যই সদর ৫ আসনটা নতুন করে চিন্তা ভাবনা করে যার ওঠার সম্ভাবনা আছে এবং সদরের সন্তান যে এখানকার স্থানীয় ভোটারদের এখানকার লোকজনের পাশে তিনি সবসময় সময় দিয়েছেন তাকে মনোনয়ন দেবে। আর এখানে যেটা বড় কথা যে আমাদের দেশনায়ক তারেক রহমান এবং বিএনপি ঘোষণা করেছিল এক পরিবারে একজনের বেশি কাউকে প্রার্থী করা হবে। এখানেও সেই ঘোষণাটা লঙ্ঘন করা হয়েছে, যেটা দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমরা মনে করি এক পরিবারে এক প্রার্থী এই নীতিতে যেন দল অটুট থাকে, তাহলে এখানে সদরের কাউকে মনোনয়ন দিলেই এখানে সহজেই এই সিটটা দল পাবে বলে আমরা আশা করি।